দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় রাজনীতিতে বড় প্রত্যাবর্তন বিএনপির। বেসরকারি ভোটের ফলাফল প্রকাশের পরই এবার ধানের শীষের দাপটি ছিল সবচেয়ে দৃশ্যমান। বন্দর নগরীর চিত্র যেন এক ঝটকায় বদলে গেছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে জয় পেয়ে আধিপত্য প্রতিষ্ঠা করেছে দলটি। চট্টগ্রাম ১৪ আসনে বিএনপির জসিমউদ্দিন আহমেদের সঙ্গে এলডিপির ওমর ফারুকের হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত মাত্র ১,০২৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। একইভাবে চট্টগ্রাম ১৬ আসনেও ছিল টান টান উত্তেজনা। সেখানে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম বিজয়ী হন। তিনি ভোট পেয়েছেন ৯৩,১৬৭। অন্যদিকে চট্টগ্রাম ১৫ আসনে জামায়াতের শক্ত ঘাঁটিতে সহজে জয় পেয়েছেন শাহজাহান চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১,৮১,২৩৮। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ফলাফল বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে চট্টগ্রাম ৮ আসনে। বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ পেয়েছেন ১,৫০,৭৩৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ আবু নাসের পেয়েছেন ৫২,০৩৩ ভোট। এদিকে চট্টগ্রাম ১ আসনে বিএনপির নুরুল আমিন ১,২৮,৭৯৯ ভোট পেয়ে জয়ী হন। চট্টগ্রাম ২ আসনে সরওয়ার আলমগীর পেয়েছেন ১,৩৮,৫৪৫ ভোট। চট্টগ্রাম ৩ আসনে মোস্তফা কামাল পাশা ৭২,৫৮৯ ভোটে জয় নিশ্চিত করেন। চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরী পান ১,৪৩,৬০৭ ভোট। চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হন। তিনি ভোট পেয়েছেন ১,১৬,৪৪০। চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ১,১২,২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। চট্টগ্রাম ৭ আসন থেকেও বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির হুম্মাম কাদের চৌধুরী। এই আসনে মোট ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে বিএনপির এই প্রার্থী মোট ভোট পেয়েছেন ১,০১,৪৪৫। চট্টগ্রাম ৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ১,০৯,৩৮৮। অন্যদিকে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম ফজলুল হক পেয়েছেন ৫৩,৫০৭ ভোট। চট্টগ্রাম ১০ আসনে সাইদ আল নোমান পেয়েছেন ১,২১,৩৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান পেয়েছেন ৭৪,৪০৭ ভোট। এবং চট্টগ্রাম ১১ আসনে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,১৫,৮১৫ ভোট। দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৭,৯১৬ ভোট। চট্টগ্রাম ১২ আসনে মোহাম্মদ এনামুল হক ১,৩৫,০৪৪ ভোটে নির্বাচিত হন। এই আসনে জামায়াতের মোহাম্মদ ফরিদুল আলম পেয়েছেন ২১,৭০৬ ভোট। চট্টগ্রাম ১৩ আসনে সরওয়ার জামাল নিজাম ১,২৬,১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মাহমুদুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে ৩৫,০৩০ ভোট পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।